হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি আপনি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো দেখুন আজকে আমি কী রান্না করছি। আজকে রান্না করছি পটল ভাজা, আর কালকে শাক তুলেছিলাম সেই শাক ভাজা, আর এটা মিস্ত্রিদের জন্য আলুর তরকারি করব, আর এটা হলো থানকুনি পাতা। তো এখানে আমার ভাত হচ্ছে, আর এখানে মাছ আছে, ভোলা মাছের ঝাল। তো যারা খেতে চাইবেন তাদের আসবেন। হ্যাঁ, তামান্নাদের বাড়িতে কি করতে যাবে তুমি? তাহলে তুমি যাচ্ছ কেন? না বললাম তো না, আমি রেগে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, কি তুমি ওদের ওখানে কি করতে হবে? তোদের ছাদে যাবি না তো? আর অন্য জায়গায় যাবি না তো? মনে থাকবে? ঠিক আছে, যা। আমি কিন্তু দেখবো, আমি যদি শুনি যে ছাদে ওদের ছাদে উঠেছিলিস আর ওখান থেকে কোনো জায়গায় গেছিলিস, আমি কিন্তু গিয়ে মারবো। মনে থাকে যেন। বলছি ঠিক আছে, বলছি ঠিক আছে। ভীষণ রাগি। তো এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে আমরা তুলছি। এটা একটু হবে মনে হচ্ছে, একটু লাল লাল করলে বেশি ভালো লাগে খেতে থাকতে। পাতা একটু হবে। আমার থানকুনি পাতা মানে খাওয়া উপকার শরীরের পকেট থেকে। অ্যাকচুয়ালি যাদের রক্ত মানে ইয়ে হয়ে যায়, ওই মানে বলে না যে রক্ত পরিষ্কার করার জন্য তোলে, তারা থানকুনি পাতা খেতে পারে, তাদের রক্ত পরিষ্কার হয়ে যাবে আর কি। আমি তো খুবই খাই, আমার ওটা ছেলে আর থানকুনি পাতা কী করে খাবেন ওটা বলে দিচ্ছেন। কেউ হয়তো এমনি চিবিয়ে খেতে ভালোবাসে খালি পেটে, কেউ হয়তো চিবিয়ে খেতে নাইও বা ভালোবাসে, কেউ হয়তো চিবিয়ে খেতে ভালোবাসে, কেউ হয়তো কাঁচা খেতে ভালোবাসে। তো যে কাঁচা খাবেন তাকে বলছি এখানে দুটো লঙ্কা নেবেন, একটু রসুন নিয়ে এটাকে বেটে তারপরে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা খালি পেটে খেতে পারবেন চিবিয়ে, তারা সেইভাবে খেতে পারে, কিন্তু আমি বাটা খেতেই ভালোবাসি।